রবিবার ভর সন্ধ্যা নাগাদ বীরভূম জেলার খয়রাশোল থানা লাগোয়া পেশায় হোমিওপ্যাথি ডাক্তার সরোজ কুমার পণ্ডিতের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা বিবরণে জানা যায় যে গতকাল অর্থাৎ রবিবার দুপুরে ডাক্তার সরোজ কুমার পণ্ডিত বাড়িতে তালা দিয়ে সপরিবারে শ্বশুরবাড়ি গিয়েছিলেন একটি অনুষ্ঠানে। রাত্রি 8:30 নাগাদ বাড়ি ফিরে তালা খুলে দেখেন বাড়ির ভেতরে দরজা জানালা খোলা অবস্থায় রয়েছে। প্রথমেই হতভম্ব হয়ে পড়েন। পরে দেখেন সীমানা ঘেরা পাঁচিলের ওপরে তার কাটা দিয়ে বেড়ার তারটি কাটা রয়েছে। বাড়ির পেছনের জানলার কপাট ভেঙে এবং গ্রিল কেটে চোরেরা বাড়ির ভেতরে ঢুকেছে। অন্য রুমে দেখতে পান আলমারি ভেঙে জিনিসপত্র তছনছ করা হয়েছে। সেখান থেকে লক্ষাধিক টাকা ও কয়েক ভরি সোনারূপার গহনা নিয়ে চোরেরা চম্পট দেয়। ডাক্তার সরোজ কুমার পণ্ডিত স্থানীয় খয়রাশোল থানায় সাথে সাথেই খবরটি জানান। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় পাড়া প্রতিবেশী সহ গ্রামবাসীরা আতঙ্কিত। এটা একটা খুব পরিকল্পনা মাফিক চুরি। এই ঘটনার পর থেকে ঘরের লোকজন খুব আতঙ্কিত হয়ে পড়েছেন। একান্ত সাক্ষাৎকারে চুরি যাওয়া টাকা ও সোনার জিনিসপত্র বিষয়ে বিস্তারিত বিবরণ দেন গৃহকর্তা সরোজ কুমার পণ্ডিত। স্যার, কালকে আমরা দুপুরবেলা 12:30 নাগাদ এখান থেকে বেরিয়েছি। শ্বশুরবাড়ি গেছিলাম, মেলা চলছে বলে ভবানীগঞ্জ গেছি। ওখান থেকে আমরা 8টার পর খাওয়া দাওয়া করে বেরিয়েছি। এখানে আসতে আমার ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিট লাগার কথা, ওরকমই লেগেছে। 8:30 কি 8:40 আমি এখানে ঢুকেছি। ঢুকেই ওয়াইফ আমার দরজা খুলে প্রথমে বাড়ি ঢুকেছে, আমি গাড়ি ঢুকাচ্ছি 4 চাকা কাজে দিয়ে এসে ও দেখছি যে দরজা কেন খোলা। আমাকে বলছি যে দরজা খোলা, আমি বললাম দরজা কেন খোলা, খোলা তো নেই। তারপরে দেখছি যে তাহলে বান্দর ঢুকেছে বোধহয়, বান্দর এখানে উপদ্রব বেশি। তারপর দেখছি যে বান্দরের গল্প নেই, তখন দেখছি যে গ্রিল টিল ওদিকে কাটা। তারপরে এই রুমে দেখছি যে আলমারি খোলা, এই সমস্ত ছড়ানো ছিটানো আছে। আমরা হিসাব করে দেখলাম যে হ্যাঁ, এটা তো বিশাল বড় ব্যাপার, কারণ আমার কাঁটা তারের বেড়া আছে, ওটা কেটে এসে ঢুকেছে। প্রশাসন এসেছিল রাতের বেলায়, বড়বাবুকে ফোন করেছিলাম, এসে সমস্ত কিছু দেখেছি, ইনকোয়ারি করেছে। তারপর দেখলাম যে গ্রিলটা ওই ভাঙাভাঙি কিছু নয়, একদম ড্রিল মেশিন দিয়ে কাটা। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রি প্ল্যান। মানে সন্ধ্যে আমরা ঢুকেছি 8:30টার সময়, আর যদি এই সময় এইটুকুনি সময়ের মধ্যে যদি ডাকাতি হয় বাড়িতে, তো এই থানা থেকে ঢিলছোড়া দূরত্বে সাধারণ মানুষের কোথায় প্রোটেকশন আছে? মিনিমাম যেটুকুনি আমরা আইডিয়া করছি, এখনো তো অত হিসাব করিনি, তবে যেটুকুনি সোনাদানা ছিল এখনই বসে হিসাব করা হলো। আর নগদ যে টাকা ছিল 1,60,000 মতো নগদ টাকা ছিল। আর সোনাদানা যা সব মিলে মোটামুটি 20 ভরির উপর সোনাদানা আমাদের ছিল। ওখানে সবারই সোনাদানা ছিল। এই আমাদের অবস্থা। যদি আমরা এই সামাজিক একটা মেডিকেল অফিসার, তার যদি এটা হয়, তাহলে সাধারণ মানুষের আর কোথায় প্রোটেকশন আছে? এইটা নিয়ে আপনাদেরকে একটু বলবো, যাতে সমাজটা আমার ভালো থাকে, সেই জন্য একটু ব্যবস্থা করা। থানায় কমপ্লেন হলো? থানায় কমপ্লেন এখনো করিনি, যেহেতু বড়বাবু দায়িত্ব নিয়ে সবকিছু করছেন। বিকাল পর্যন্ত আমরা যাবো। আমাদের থানার উপর ভরসা আছে, বড়বাবুকে শ্রদ্ধা করি। আপনার নাম? আমার নাম ডাক্তার সরোজ কুমার পণ্ডিত, মেডিকেল অফিসার।